বাড়িতে ঠাকুর কে আনলো? কে আবার? এ বাড়ির নতুন মালকিন। শুধু তাই, প্রত্যেককে গিফট করছে, একেবারে জাঁকিয়ে বসেছে। হ্যাঁ, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো কে জানে। বৌদি, বৌদি, এখন যা যা দেখছো শুধু দেখে যাও, দেখে যাও, শুধু দেখে যাও। এখন দেখে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না দাদা? না না, দেখেই তো যাচ্ছি। দেখতে দেখতে এমন একটা সময় আসবে যখন আমরাই বাড়ির বাইরে হয়ে যাব। দাদা একদম ঠিক কথা বলেছেন। দেখো, অচেনা বন্ধুর থেকে চেনা শত্রু কিন্তু ভালো। মানে এই যে সর্বজয়া, ওকে করবে কি করবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি, মানে গেস করতে পারি। কিন্তু এই মহিলা তো ধূর্ত মহিলা, কি করবে কি করবে না কিচ্ছু বুঝতে পারছে না। দূর তো মানে একটু বেশি পরিমাণেই দূর। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে প্রতিবার পুজোর আয়োজন করে তো জয়া। না, যতই হোক জয়া তো এবারই বউ, এতকাল ধরে সেই সমস্ত পুজোর ব্যবস্থা করে এসছে, আয়োজন করে এসছে। হঠাৎ করে এই মহিলা এই পুজোর ব্যাপারে ঢুকে পড়েছে। তোমার কথা শুনছে যেন সে। দেখো বৌদি, জসমিন দেশের যথাচার। আমার মনে হয় না এই মহিলার সঙ্গে বিবাদে গিয়ে খুব একটা লাভ নেই। হ্যাঁ, বিবাদে গিয়ে খুব একটা লাভ নেই। এই মহিলা কিন্তু বেশ গভীর জলের মাছ। না না, আমি তো বুঝতে পারছি না যে কি কোত্থেকে এলো। না না, এমন কিন্তু আমরা জানি না যে ও যা যা বলছে সব সত্যি কিনা। কে জানে তোমাদের ভাই কি কি গুল খেলিয়েছে। কিন্তু জানো তো, আমার কিন্তু মাঝে মাঝে এই ভাবনাটা হয় যে সত্যি কি মিথিলা এই ধরনের চরিত্রের মানুষ? আরে ধর বাবা, বাইরে থেকে দেখলে সব সময় সবাইকে চেনা যায় নাকি? একটা কথা বলো তো, তুমি সবাইকে নিজের মতো কেন ভাবো? এই মানিনি একদম বাজে কথা, ফালতু কথা বলবে না বলে দিলাম। বাজে কথা নয় এটা, আমি মানুষকে দেখে চিনতে পারি। হ্যাঁ, তোমাকে আমি চিনতে পারিনি, নইলে কি আর আমি এত। আরে বাবা, তোমরা চুপ করবে? চুপ করো। কেন ঝগড়া করছো এভাবে? কেন ঝগড়া করছো বলো তো? আরে বৌদি, আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো ঝগড়া করিনি। আমি একাই শুধু ঝগড়া করেছি। এক মিনিট, তোমাদের এই ঝগড়াটা যাও নিজেদের ঘরে গিয়ে করো। দাদা দিস ইজ টু মাচ। দাদা দিস ইজ টু মাচ। সব সময় মানিনি আমাকে ইনসাল্ট করে, সব সময় ইনসাল্ট করে। কেন? সব গেল কোথায়? বাড়ির পুজো কারুর কোনো পাত্তা নেই। জিন্দা, রাকা, প্রজ্ঞা সব কোথায় গেলে? এসো। আপনি ডাকছেন? হ্যাঁ। আরে বাবা, বাড়িতে সরস্বতী পুজো, তোমরা সব কোথায়? আচ্ছা, তোমরা আজকালকার মেয়েরা কি বলো তো? আমাদের ছোটবেলায় আমরা যখন পুজো করতাম না, 2 দিন আগে থেকে সে আমাদের কি উৎসাহ, 2 দিন আগে থেকে প্রস্তুতি নিতাম। ঠাকুর আনা, ফল কাটা, আলপনা দেয়া, প্রসাদ বিতরণ সব নিজেরা করতাম। আমরাও প্রত্যেক বছর তাই করি। কিম্মার সাথে ঠাকুর আনতে যাওয়া, পুজোর জোগাড় করা, কিম্মা একা হাতে সব সামলাতো, কাউকে কিছু ভাবতেই হতো না। ওনাকে বলে কি হবে? উনি তো আর জেম্মা হতে পারবে না। সর্বজয়া চৌধুরী একজনই আছে, আর একজনই থাকবেন। সেকেন্ড এডিশন হবে না। কি হলো, আপনি হাসছেন কেন? নিজের ঠাক নিজে পেটাতে চাই না, তবে কথা যখন উঠলো তখন তো আর চুপ করে থাকা যায় না। আপনি কি কখনোই চুপ করে থাকেন নাকি? শোনো, দল ভারী করে কিন্তু কোনো লাভ নেই। স্বর্ণচাপা কর্মকারকে হারানো অত সহজ নয়। আপনাকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। তোমাদের ভাবনায় আমার কিছু যায় আসে। যাকে যেটা বলছিলাম,
স্বর্ণচাপা কর্মকার একাই সব পারে, একাই 100। তাই আজকে সব কাজ আমিই করব। জানি আপনি সমস্ত কাজে পারদর্শী, কিন্তু আপনি হত্যাকর্তা বিধাতা হয়ে সব করবেন আর নিজে ক্রেডিট নেবেন, সেটা তো হয় না। পুজোর উদ্যোগ আমি নিয়েছি, তাই আমি সব করব। আপনি নয়, এই যে ছোট ছোট মেয়েরা দাঁড়িয়ে আছে ওরা করবে। বাড়িটা এখনো আমার নামেই আছে, তাই পুজোর উদ্যোগ আপনি নিলেও পুজোটা আমার। আর তাছাড়া যখন পুজোটা এই বাড়িতেই হচ্ছে, এই তোরা সব গুছিয়ে ফেল। 1 মিনিট, পুজোর উদ্যোগ আমি নিয়েছি, ঠাকুর মশাই আমি ঠিক করেছি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করেছি, তাই এই পুজোর ভার আমার। আপনিও নাকি পুজোর জন্য বলেছেন? জয়া, যা হচ্ছে সব মেনে নাও, উপায় নেই। কি সর্বজয়া চৌধুরী, এবার তো আপনার রাজ্যপাট সব চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, সে তো যাবেই। যে রাজ্যে তোমার মতো প্রতিবেশী বন্ধু আছে, সে রাজ্যে তো এই অবস্থা হবেই। বাইরের শত্রু তো ঢুকে পড়বেই। জয়া, তুমি সব সময় আমার ভাইকে এভাবে অপমান করো কেন? আরে ও শোধরাবার নয়। আচ্ছা বাবা, তোমরা কি পুজোর দিনেও ঝগড়া করবে? ঠিক আছে, এসে যখন পড়েছেনি পুজোটা শুরু করুন। আচ্ছা ঠিক আছে। কিন্তু মম, ড্যাডকে আনবে না? তোর বাবা ঘুমোচ্ছে, ঠাকুর মশাই পুজো শুরু করুন। উনি এখন ঘুমাচ্ছেন, তাই ওনাকে বিরক্ত করা যাবে না। আপনি বরং নিজে প্রসাদ খান, আমার বরকে নিয়ে চিন্তা করতে হবে না। খুব তো বড়বড় করছে, তা বরের ওষুধের টাকা জোগাড় করতে পেরেছেন? মম, তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো বলো তো? যাও ঘরে যাও। কোনো উত্তর দিতে পারবেন না আপনি। সঞ্জয়, সব দায়িত্ব আমি নেব, কোনো অসুবিধা হবে না। আমার স্বামীর দায়িত্ব কাউকে নিতে হবে না। না চৌধুরীর বাড়ির কাউকে, না আপনাকে। এটা আমার দায়িত্ব। কি করবেন আপনি? ভিক্ষা করবেন? সতী বেহুলা যদি মৃত স্বামীকে ফেলাই করে নিয়ে গিয়ে বাঁচাতে পারে, তাহলে আমি আমার স্বামীর জন্য ভিক্ষাবৃত্তি করতে হলে করব। কথাটা মাথায় রাখবেন। সারা, তোর বাবাকে আমি প্রসাদটা দিয়ে আসি। হাত আমার কাছে পাততেই হবে। আপনি ওনাকে চেনেন না, চিনলে এই কথা বলতেন না। আরে বাবা, সকাল থেকে তো পেটে ছুঁচোয় ডন মারছে। আরে ব্রেকফাস্ট কি হবে না নাকি? একটু কষ্ট করুন, এরপর তো দিন পড়েই আছে। কি বলতে চাইছো বলো তো তুমি? না কিছু না, নিন আপনারা সব প্রসাদ প্রসাদ নিন নিন।
অদ্ভুত তো, জবাব দিচ্ছ না কেন? বাধ্য নই, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমরা গৃহবধূরা বাড়ির সবাইকে কৈফিয়ত দিতে আর বাড়ির সকলের জন্য কাজ করার জন্য জন্মাইনি। আমাদেরও নিজস্ব মতামত আছে, সিদ্ধান্ত আছে, সে নিয়ে তোমাদের কারোর মাথা ঘামাতে হবে না। কিন্তু মম, আমাকে তো বলতে পারো। না, এই মুহূর্তে আমি কাউকে বলতে পারবো না। আগে আমার স্বামীর সঙ্গে আমার কথা হবে, তারপর। জয়া, বললাম না, পেছু ডেকো না। জিন্দা, ওনাকে যেতে বল, আমি ফোন করে নেব। মম, আমি আসছি। মম শোনো মম, মম। কি হলো বলো তো? কার বিয়ের কার্ড এটা? কিসের বিয়ে? সেটাই তো বুঝতে পারছি না। এই নাও, তোমাকে দিলাম কিস্তি। খিস্তি মানে? খিস্তি মানে কি? কিস্তি না, কিস্তি কিস্তি। ও তাই বলো, আমি ভাবলাম কে একজন ভদ্রলোক। আরে বাবা, কিস্তি 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 মানে হচ্ছে চেক। কি চেক করবো? আরে বাবা, তার মানে তোমার এই রাজা, তোমার এই রাজা এখন খুব বিপদে রয়েছে। আমি তাকে খেয়ে নেবো, একদম জিতে নেবো। এই, আমার রাজা হচ্ছে সঞ্জয় চৌধুরী, সে কোনোদিনও বিপদে পড়বে না, বুঝতে পেরেছো? যতই বিপদে পড়ুক তাকে আমি ঠিক উদ্ধার করে নেব। আমার রাজা কখনো বিপদে পড়বে না, কেউ খাবে না, না চেক না কিস্তি। তার থেকে আমি বরং তোমার রানীকে খেয়ে নেব। আমার রানীকে কেউ খেতে পারবে না। আমি আমি সবসময় আমার এই দু হাত দিয়ে তাকে চোখে এই নাও, তোমার প্রথম নিমন্ত্রণ করলাম। কি ভাবছো? কিসের নিমন্ত্রণ? তোমার বিয়ে, বিয়ে দেব আমি তোমার। কথা বলার চেষ্টা করো না। আমাকে স্বর্ণচাপা বলেছে ওর নাকি 17 ফাল্গুন বিয়ে হয়েছে। ফাল্গুনে বিয়ে করেছিল, তবে এখনো তো ফাল্গুনে আসেনি, মাঘ মাস। মাঘেই বিয়ে দেব। তোমাকে আর স্বর্ণচাপাকে বিয়ের মণ্ডপে হাজির করব। মম, এসব কি বলছো তুমি? তুই এখানে কেন এলি বল, কেন এলি এখানে? আমি কিছু একটা পড়ে যাবার সব। কি বাবা, এখানে দাবার বোর্ডটা পড়ে আছে কেন? মম, কি হচ্ছে? কি হচ্ছে মম এখানে? আমি তোমার বাবার সঙ্গে স্বর্ণচাপার বিয়ের আয়োজন করেছি।
হাতে এখনো বেশ কিছুদিন সময় আছে, সব থেকে ভালো মুহূর্তটা বার করেছি। মম কি করছো মম? মম তুমি এসব কি করছো? মম মম আমার কথাটা শোনো মম। মম এসব করো না, বদনাম হয়ে যাবে। বদনাম হবে, কিন্তু চোর ধরা পড়বে। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, ছোটবেলা থেকে বাংলা ডিটেকটিভ বইয়ের পোকা ছিলাম আমি, গোয়েন্দা কাহিনী। মম দেখো, আমি না কিছু বুঝতে পারছি না, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো বলো তো? ওই মেয়েটা যদি সত্যি সঞ্জয় চৌধুরীর স্ত্রী না হয়ে থাকে, যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, ও সত্যি সত্যি যদি ষড়যন্ত্র করে থাকে, তাহলে ও জীবনে সঞ্জয় চৌধুরীকে বিয়ে করবে না, রাজি হবে না, শেষ মুহূর্তে বেঁকে বসবে। আর মম যদি ঠিক এর উল্টোটা হয় তবে? হতে পারে না। সঞ্জয় চৌধুরীকে পাগলের মতো ভালোবাসি আমি। ও আমার কাছে ঈশ্বর, আমার কাছে ভগবান। আমি আর যাই করি, পুরুষ মানুষ চিনতে ভুল করি না। আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সঞ্জয় চৌধুরী। সে আমার কাছে পবিত্র। তাকে কেউ কলুষিত করুক, আমি তা সহ্য করতে পারবো না। সকলের সামনে প্রমাণ করে দেব যে মেয়েটা জোচ্চোর, ঠগ। এই আমি তোকে বলে রাখলাম। বুঝলাম। মহিলা গোয়েন্দা তুমি, একেবারে আগাথা ক্রিস্টি। বুঝেছো এলাকার লোক আমি কি বলে? জয়া পিসি। ওর হাতে তুলে দেবে না, এটা না আমি মেনে নিতে পারছি না দিদি, जस्ट मैंने নিতে পারছি না। ডাল মে জরুর কুছ কালা है। কালা আপনার মনে আছে মামা, আপনার মনে আছে। একটা কমপ্লিকেটেড, একটা জটিল মাইন্ড আপনার। এই একদম ভুলভাল বকবে না তো। মামা যেটা বলছে সেটা ভাববার বিষয়। সর্বজয়া চৌধুরীর এটা নতুন কোনো চাল নয় তো? কিসের চাল? না আমি বুঝতে পারছি না, চালটা দেবে কেন? কার্ডটা একবার দেখি। এই তো লেখা আছে স্বর্ণচাপা কর্মকারের সঙ্গে সঞ্জয় চৌধুরীর বিয়ে। আমার নেমন্তন্ন করেছে। মনসিজ মামা কিন্তু ঠিকই বলেছে, কিছু একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা যাই থাকুক না কেন, আরে এই ঘটনাটা যদি ঘটে তাহলে কি হতে চলেছে বুঝতে পেরে? ছি 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 ছি, আরে কারোর সামনে তো মুখ দেখাতে পারবো না, তুই শোনো না সব চিটকিরি দেবে। মানে শোনো শোনো, আমি একটা কথা বলি শোনো, আমার মনে হয় এই মেজদা আর জয়াকে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ দেখো, তারপরে ওরা যা নাটক টাটক করবে বাইরে গিয়ে করুক না নাটক। এটা নাটক নয়, এটা একটা মেয়ের জীবনের ব্যাপার, একটা মেয়ের সম্ভ্রমের ব্যাপার, একটা মেয়ের বিশ্বাসের ব্যাপার। আর সেই মেয়েটা না এই বাড়ির বউ, সে জীবনের 30টা বছর এই বাড়িতে দিয়েছে, আর তার এই কন্ট্রিবিউশনের জন্য তাকে কেউ একটা বাহবা পর্যন্ত দেয়নি। জাস্ট আ থ্যাঙ্কলেস জব, যেটা আর 5টা বাড়ির বউ করে থাকে, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির বউ এটাই করে থাকে। অথচ সামনে থেকে তাদেরকে কেউ একটা থ্যাংক ইউ পর্যন্ত বলে না। সেটা তো দূরে থাক, বাড়ির একটা কাজের লোকের সঙ্গে তাদের কোনো তফাতই করে না। তুমি বড্ড বেশি জয়ের হয়ে সালিশি করছো, যেটা তুমি করে থাকো, আর ভালো লাগছে না বুঝেছো, এখন সহ্য করতে পারছি না।
তুমি কেন একটা জিনিস বুঝতে পারছো না? এই বাড়িতে যদি ঘটনাটা ঘটে তাহলে তো লোকজন থুতু দেবে, গায়ে থুতু দেবে। থুতু কি আর দিচ্ছে না নাকি? আমাদের বাড়িতে যেটা চলে শুধু আমাদের বাড়িতেই নয়, মহালক্ষ্মী আন্টির বাড়িতে, অন্যান্য অনেক বাড়িতে শুধু একই তো প্রবলেম, তাই না? কি বলছিস তুই? তুই সুস্থ আছিস তো জয়া? আমি সুস্থ আছি বগলা মামা, একদম সুস্থ আছি, কিন্তু আমার এছাড়ার উপায় ছিল না। তা বলে কোথাকার কোন মেয়ে বাড়িতে উড়ে এসে জুড়ে বসলো, আর তুই সেটাকে প্রশ্রয় দিচ্ছিস। আবার কি না, তুই দিদি ওই মেয়েটাকে বিয়ের মণ্ডপ অবধি নিয়ে যাচ্ছিস। ও তুই বুঝবি না। আচ্ছা বেশ, তো ও না হয় নাই বা বুঝলো, কিন্তু তুই আমাকে বোঝা, এই কোন সর্বজয়াকে আমি দেখছি একটা হেরে যাওয়া মানুষ। না না বগলা মামা, আমি হেরে যাইনি। ওই মেয়েটা কোন একটা প্ল্যান করে এখানে এসছে। প্ল্যান? হ্যাঁ, সিঙ্গাপুরের ওই মস্ত অর্ডারটা, প্রজেক্ট রিপোর্টে লাভ দেখানো আছে 675 কোটি টাকা। হ্যাঁ, এখানে তো আমার আর সঞ্জয় চৌধুরী বিয়ের কথা বলা আছে। এটা তো আমার আর সঞ্জয় চৌধুরী বিয়ের কার্ড। হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আপনি কি পাগলের মতো কথা বলছেন? বিয়ে দেবেন মানে? কেন, আপত্তি কিসে? বিয়ে তো হয়েছিল। হ্যাঁ, বিয়ে তো হয়েছিল, সেটা সর্বসম্মুখে হওয়া দরকার। এটা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আমি দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দেব, এটা আপনি বুঝতে পারছেন না কেন? তুমি এত আপত্তি করছো কেন? তুমি নাকি দাবি করেছো সঞ্জয় তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় চৌধুরী আমার স্বামী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো কিন্তু নেই। বিয়ের জন্য প্রস্তুত হন। নিমন্ত্রণ করতে শুরু করে দিয়েছি আমি। এই বগলা মামা, আমার মাস্তুতো ভাই, সবাই আসবে। আমি ধুমধাম করে আপনাদের বিয়ে দেব। এটা কি ধরনের চাল? চাল নয়, স্বামী স্ত্রীর মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি হয়ে কি করব? দাদাকে, কুষাণকে, দিদিকে, মানিনীকে, রাজীবকে, আমি সবাইকে পুরো এই বাড়ি লিখে দিয়ে যাচ্ছি। বরকে লিখে দিয়ে যাচ্ছি আপনার নামে স্বর্ণচাপা। বাপ রেখেছিল স্বর্ণ আর মা রেখেছিল চাপা, স্বর্ণচাপা। আমার কিন্তু একটা শর্ত আছে। কি? বিয়ের খরচা আপনাকে দিতে হবে। পাত্রপক্ষ বলে কথা। আমি দুপক্ষই, পাত্রপক্ষ, পাত্রীপক্ষ। ঠিক আছে, নিজের উপার্জনেই বিয়ে দেবো। এক্সকিউজ মি। বলুন, কি ব্যাপার? ডান্স কম্পিটিশন
হ্যাঁ, আজকেই লাস্ট ডেট। কে নাম দেবে? আপনার মেয়ে? না, উনিই নাম দেবেন। আপনি ডান্স কম্পিটিশনে নাম দেবেন? হ্যাঁ। মাফ করবেন, আমাদের এখানে যারা পার্টিসিপেট করছে তাদের বয়স হচ্ছে ওই 18, 20, 22 এই এজের। আপনার এজের কোনো বউ তো পার্টিসিপেট করছে না। কেন? কারণ আপনি এদের সঙ্গে নাচে পেরে উঠবেন না, তাই। পারবে না মানে? অডিশন দিচ্ছি, অডিশন নিয়ে দেখুন। আরে জয়া পিসি ঝাক্কাস নাচে। কি মানে দারুণ নাচে, দারুণ নাচে। তাই নাকি? এত কনফিডেন্স? ঘুমোরটা দাও তো। মিউজিকটা চালাও। মম, মম প্লিজ, প্লিজ মম, এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করো না মম। মম, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ড্যাড, আমাদের পরিবারের সম্মান সবকিছু তোমার হাতে মম। প্লিজ মম, তোমাকে অডিশনে পাশ করতে হবে মম, পাশ করতে হবেই। भरी भरी चले पग 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 ध्वनि सुन चौंक पड़े कहीं कहीं आ गई भरी भरी। আপনি এই কম্পিটিশনে সিলেক্টেড। কিসে রাজি হচ্ছেন না? শর্তে। দেখো বাবু, আমি শর্ত দিয়েছি, যখন উনি চাইছেন আমাকে বিয়ে দেবেন আবার তো দেবেন, কিন্তু খরচা তাকে দিতে হবে। নিজে বড় বড় বুক করে বলেছে আমি কন্যা পক্ষ পাত্রপক্ষ, তো খরচা দিক। বড় বড় কথা বললে হবে না তো, এত ফুটুনি হলে কি করে হবে? মুখেই মারিতং জগৎ, কাজে করে দেখাও। আমার বিয়ে দেবে? বাবা, আমার দায়িত্ব নিচ্ছে। দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে বাবু? আরে বাবা, তোমার বিয়ের দুদিন আগে তো আমার বিয়ে হয়ে গেছে।
এখন আমাকে শাখা সিঁদুর পরা দেখাচ্ছে, হ্যাঁ শাখা সিঁদুর পরা। দেখো বাবু একটা কথা বলছি, আমি চাইলে কিন্তু কোর্টে যেতে পারতুম, তাতে কিন্তু কেচ্ছা কেলেঙ্কারি বাড়তো। আমরা শুধু সঞ্জয় বাবুকে ভালোবাসি বলে। আমি কিম্মাকে চিনি, কিম্মা ঠিক টাকা জোগাড় করে আপনার বিয়ের ব্যবস্থা করবে, তারপর আপনাকে টেনে হিঁচড়ে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে। আরে সেটাই তো আমি বুঝতে পারছি না, কি চাইছেটা কি? ও কেন কেন ও নিজের জায়গাটা ছেড়ে দিতে চাইছে? কি হচ্ছেটা কি আমাদের এই সংসারে? কিছু সব সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার আর কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছু কেমন ঘেঁটে যাচ্ছে। কেন সর্বজয়া বাড়ির দলিল আমাদের দিয়ে চলে যেতে চাইছে? কেন এই সংসারটা ও দিয়ে চলে যেতে চাইছে? আচ্ছা আচ্ছা, ও কি বিভাগী হবে নাকি? বিভাগী হবে না। সর্বজয়া চৌধুরীকে আমি যতটুকুনি চিনি, ও বিভাগী হবে না। এই সংসারটাকে তো পাগলের মতো ভালোবাসে, আর ও যখন কিছু একটা ভেবেছে তখন সেটাও করে দেখাবে। ঠিক তাই। কি রান্না করছেন আপনি? ও, আমি একটু ওই ভেটকি মাছের ঝোল বানাবো সঞ্জয় বাবুর জন্য। এভাবে মাছের ঝোল সঞ্জয় খায় না, আপনার বোধহয় জানা হয়ে ওঠেনি। খায় না মানে? ও এভাবে ভেটকি মাছ খায় না, ফিলে করে চিলি ফিশ নয়তো ভেটকি মাছের পাতুরি খায়। এগুলো শিখে নিন, সংসার করতে গেলে লাগবে তো। সঞ্জয় চৌধুরীকে খাওয়াতে হবে। সে না হয় খাওয়াবো, কিন্তু আপনি টাকা জোগাড় করুন আগে। মুখে তো কত বড় বড় কথা বললেন, আপনি নাকি পাত্রপক্ষ পাত্রপক্ষ দুটোই। টাকার জোগান দিন। টাকার জোগান দেব, তার ব্যবস্থাও করে এসছে। গয়নাগুলো এনেছো? হ্যাঁ বৌদি, এনেছি। বাহ, বৌদি? ওকে তুমি বৌদি ডাকছো কেন? ও মা, আপনি তো সবকিছু ছাড়ছেন, এই ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ইনফ্যাক্ট ওই সঞ্জয় বাবুকেও ছেড়ে দিচ্ছেন। তাই আমাদের সম্পর্কটা একটু পোক্ত করছি, এই আর কি। বৌদি, কোথায় রাখবো? তুমি আপাতত সঞ্জয়ের ঘরে গিয়ে রাখো, আমি রান্নাটা সেরে আসছি। ও মা, আজ কিন্তু তোমার হাতের মাটন আমি খাবো। খাওয়াবো তো? হ্যাঁ। মনসেজকে দিয়ে শুরু হলো। এরপর হয়তো একে একে বাড়ির প্রত্যেকে আমাকে ঠিক এইভাবেই মেনে নেবে। হ্যাঁ, সর্বজয়া যদি মেনে নেয় তাহলে বাকিদের মানতে আর কি অসুবিধা আছে? তুমি তোমার বর নাও, আর আমরা ওর ঘর নেব। বেডরুমে নয়, trespassers will be prosecuted. বেডরুমের বাইরে থাকো। স্বর্ণচাপা, এখনো কিন্তু বিয়ে হয়নি। হয়ে যাবে, বিয়েটা ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। তুমি স্বর্ণচাপাকে চেনো না এখন। আমার থিয়েটারে বাবু গো, ওখানে বিয়ে করেছিল। এই সম্পর্ক তুমি বুঝো। তা আরেকবার বিয়ে করতে আমার অসুবিধাটা কোথায়? তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ না ভালোবাসার? তুমি আমার সাহসের পরীক্ষা নিচ্ছ, তাই না? শেয়ানে শেয়ানে কোলাকুলি হচ্ছে সর্বজয়া, শেয়ানে শেয়ানে। তুমি যতই শেয়ানা হও না, আমি তোমাকে চিনে ফেলেছি। রতনে রতন চেনে, সর্বজয়া চেনে স্বর্ণচাপাকে।